ওম নমঃ শিবায়। আজকে আমরা দ্বিতীয় দিন পেহেলগাঁও বলছি, পদ্মা চকে। তো কালকে আমি একটা ছোট ব্লগ করেছিলাম আপনাদের জন্য। তো আজকে দ্বিতীয় দিন আমরা এখানে একটা ভালো ব্যবস্থাপনায় ছিলাম। খুব ভালো ব্যবস্থা ছিল এখানে। আমরা কালকে খুব খাওয়া দাওয়া করেছি ভান্ডারাতে। আর সকাল সকাল তাড়াতাড়ি ঘুমিয়েছি, সকালে উঠেছি। ওয়েদার এখানকার আবহাওয়া খুব ভালো। এখানে আমরা আজকে বেরিয়ে যাব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তো আজকে এবং গতকাল যে আমাদের অভিজ্ঞতা হয়েছে সে সম্পর্কে আমি কি বলবো, আমি এটা বলার জন্য বুয়াকে অনুরোধ করছি। বুয়া, এখানে আমরা এসে পৌঁছানোর পর থেকে যা ব্যবস্থাপনা দেখছি সত্যিই খুব ভালো। মানে সাইনবোর্ড হোক বা এখানকার প্রশাসন হোক, যে সমস্ত ব্যবস্থা আমাদের তীর্থযাত্রীদের জন্য করেছে, মানে সত্যি অতুলনীয়। যেরকম মানে খাওয়ার ব্যবস্থা, থাকার যেরকম নিঃশুল্ক ব্যবস্থাও আছে, কোনো টাকা লাগবে না। তেমনি আবার কেউ যদি মনে করে যে আমি পার্সোনালি রুম নিয়ে থাকবো, সেই ব্যবস্থাও আছে খুব কম খরচে। আর খাবার তো একটার পর একটা, মানে এক্সেবারকার হচ্ছে ভান্ডারা আছে। ভান্ডারাগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত তারা নিঃশুল্কভাবে নিজেদের ইসেতে খাওয়া দাওয়া করাচ্ছে সমস্ত তীর্থযাত্রীদের। আর খাওয়া দাওয়া রুটি, ভাত, সবজি, হ্যাঁ, ফাস্টফুড, বিভিন্ন সব রকম পোহা, ছোলে ভাটোরে, সব রকম খাওয়া দাওয়া আছে। কিন্তু একটা দিক, সেটা হচ্ছে খাবার নিয়ে নষ্ট করা যাবে না। কেউ এক গাদা খাবার নিয়ে খেতে পারলো না, নষ্ট করতে ফেলতে যাবে, তখনই কিন্তু আটকে দিচ্ছে। খাবার নিয়ে নষ্ট করা যাবে না। যেটুকু প্রয়োজন সেটুকু নিন, সেটুকু নিয়ে খান। একবারের জায়গায় 10 বার নিন, কোনো কারোর আপত্তি নেই, কিন্তু নিয়ে নষ্ট করা যাবে না। আর ব্যবস্থাপনা সত্যিই খুব ভালো। আমি এখানকার সিকিউরিটি নিয়ে আমি খুবই আপ্লুত হয়েছি। এত সিকিউরিটি নিয়ে আমি বলার জন্য আমাদের সহযাত্রী ভাতৃপ্রতিম প্রসেনজিৎ মল্লিককে বলছি কিছু বলার জন্য। সিকিউরিটি নিয়ে তো বলার কোনো জায়গাই নেই। ইন্ডিয়ান আর্মি সিকিউরিটি তো লাজবাব যেটাকে বলে। তো এমনি ঢোকা থেকে বেরোনোর অনেক সিকিউরিটি চেকিং হয়। প্রতিটা সিকিউরিটি দরকার, চেকিংও দরকার, কারণ কোনো রকম যাতে বাজে কিছু মনোভাব নিয়ে কেউ না ঢুকতে পারে তার জন্য। তবে খুবই ভালো এবং তারা খুব হেল্পফুল। যেটা জিজ্ঞেস করছে সেরকম তারা হেল্প করছে, সাহায্য করছে, কোনো রকম সমস্যা নেই। বারে চেক করছে, মানে ওই একটাই কারণ, সিকিউরিটি। তবে খুব ভালো ব্যবস্থাপনা, বলার কোনো জায়গাই নেই, অভিযোগের কোনো জায়গাই নেই। আপনারা আসুন, বাবার দর্শন করুন, সবাই ভালো থাকুন। একটা জিনিস প্রসেনজিৎ বলতে ভুলে গেল, আমি একটু মনে করিয়ে দিচ্ছি। প্রসেনজিৎ হচ্ছে একটু বাইরে গিয়েছিল, একটু কাজ ছিল। তো ওকে একজন কাশ্মীরি একজন অটোওয়ালা কোনো রকম টাকা পয়সা নিয়ে, ও মেডিসিন খুঁজছিল, কোনো রকম টাকা পয়সা নিয়ে অনেকটা পথ নিয়ে গেছে। টাকা পয়সা না নিয়ে অনেকটা পথ নিয়ে গেছে এবং ওকে মেডিসিন কিনে নিয়ে আবার এখানে এসে ফেরত দিয়ে গেছে। তো অনেক রিকোয়েস্ট করার পরেও টাকা নেয়নি। তাতে মনে হয় যেটা আমরা যেগুলো দেখি কাশ্মীর নিয়ে, যে প্রশ্ন আমাদের মধ্যে থাকে, সাধারণ মানুষ কিন্তু খুবই ভালো। আপনার আমার মতো, আমরা যেমন ভারতবাসী অন্য প্রান্তে আছি, তাদের মতোই ভালো। তো সুতরাং কাশ্মীরকে এটাই মাস্ট ভিজিট একটা প্লেস বানিয়ে দেয়। তো সবার শেষে আমি এখানে ব্লগ শেষ করছি, এরপরে আবার দেখা হবে। তো শেষে আমরা বলছি হর হর মহাদেব, জয় বাবা বরফানি, জয় অমরনাথ।